মিয়ানমারের সামরিক জান্তা সরকারের কাছ থেকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাখাইন রাজ্যের প্রায় পুরো অংশ দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী আরাকান আর্মি। এরপর থেকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে নানা ধরনের অপরাধ কার্যক্রম চালাচ্ছে গোষ্ঠীটি। মূলত মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে পরবর্তী অভিযানের জন্য অর্থ ও অস্ত্র সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে সশস্ত্র সংগঠনটি। আর এই অর্থ জোগাড় করতে বাংলাদেশকে অর্থ উপার্জনের উৎস হিসেবে টার্গেট করেছে তারা। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মাদক ও অস্ত্র চোরাচালান, জেলে অপহরণ ও জিম্মি করে অর্থ আদায় এবং রোহিঙ্গাদের পাচার করে অর্থ সংগ্রহের মতো অপকর্ম শুরু করেছে এই সংগঠনের যোদ্ধারা। মিয়ানমার সীমান্তের বাসিন্দারা বলছেন, নাফ নদী এবং স্থল সীমান্তে পুরো এলাকাতে রয়েছে আরাকান আর্মির সদস্যদের অবস্থান। আর এই সুযোগ নিয়েই অবৈধ কর্মকাণ্ডে মেলা বসিয়েছে তারা। কিন্তু সীমান্তে আরাকান আর্মিকে রুখতে কড়া টহল বাড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। আর তাই নানা তৎপরতার মাধ্যমে বাংলাদেশের উপর চাপ তৈরি করতে চাইছে আরাকান আর্মি। আরাকান আর্মির একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, মিয়ানমারের সঙ্গে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ায় খাদ্য, পোশাক ও ওষুধ সংকটে রয়েছে আরাকান আর্মির যোদ্ধারা। এছাড়া জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতেও প্রচুর অর্থ দরকার হচ্ছে তাদের। আর তাই এসব সংকটে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে বাংলাদেশকে বেছে নিয়েছে তারা। অর্থ জোগাড়ের উৎস হিসেবে বঙ্গোপসাগর কিংবা মিয়ানমার সীমান্তের নদীগুলোতে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি জেলেদের টার্গেট করছে তারা। এরপর তাদের অপহরণ করে মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে নাফ নদী থেকে বাংলাদেশের জেলেদের অপহরণ করে নিয়ে মুক্তিপণ দাবির একাধিক ঘটনা ঘটেছে। ট্রলার মালিকদের তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে 267 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে 189 জনকে এবং 27টি নৌযান ফেরত আনা সম্ভব হয়েছে। বাকি 78 জনকে এখনও ফেরানো যায়নি। শুধু অপহরণই নয়, সীমান্ত দিয়ে ইয়াবাসহ অন্যান্য মাদক চোরাচালান ও অস্ত্র চোরাচালানের সব নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। ছাড়া রাখাইনে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে অর্থের বিনিময়ে প্রবেশ করাচ্ছে সংগঠনটির সদস্যরা। এসবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে তারা। এই পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া সীমান্তে বিজিবি টহল ও সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে।